টটিনি যে কর্ণকে হাড়ে হাড়ে চেনে আর কর্ণের হুমকির তোয়াক্কা করে না, এই কথাটা সাফ জানিয়ে দেয়। পরশুরাম ফোনটা নিয়ে বলে যে আপনি আমার স্ত্রীকে কেন হুমকি দিচ্ছেন? অনেক তো যাচাই করলেন, লাট্টুকে স্কুলের সামনে থেকে কিডন্যাপ করানোর চেষ্টা করে, 10 কোটি টাকার ইন্স্যুরেন্স করিয়ে। কর্ণ বলে যে দেখো, আমি তোমাদেরকে হুমকি দিচ্ছি না, শুধু বোঝাচ্ছি আমি শান্তিতে সবটা সেটেল করতে চাই। পরশুরাম বলে যে না, তার কোনো দরকার নেই, আমরা আমাদের সিদ্ধান্তে অটল থাকব। এরপরে টটিনি লাট্টুকে জিজ্ঞাসা করে যে তোমরা কেন রেস করছিলে, তোমাদের পা কি খুব ভালো দৌড়তে পারে? লাট্টু যেভাবেই হোক কথাটা ঘুরিয়ে দেয়। এদিকে কর্ণ ভাবছিল আজ তার লোকজন যখন পরশুরামের সিনিয়র নবারুণের ওপর অ্যাটাক করতে গিয়েছিল, সেখানেও পরশুরাম এসে তাকে বাঁচিয়ে নিল কি করে। রাতের বেলায় শীতল পরশুরামকে কল করে আর বলে যে তার পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে। শিবপ্রসাদ খুব ভালো আবৃত্তি করত, অনেক মেয়ের পছন্দের মানুষ ছিল, শীতলেরও। তবে শীতলের হাজার অনুরোধ সত্ত্বেও তার ভালোবাসা ফিরিয়ে দিয়েছিল শিবপ্রসাদ। সে আজও তাকে ভুলতে পারেনি। তবে যাই হোক, পুরনো হিসাবে শোধ সে তুলবে পরশুরামকে নিজে হাতে মেরে। কেসের নেক্সট ডেটে কোর্ট চত্বরে। এদিকে টটিনি এসে পড়ায়, জিজ্ঞাসা করে যে কার ফোন ছিল এটা। ক্লায়েন্টের ফোন বলে তো মনে হলো না। পরশুরাম বলে যে হয়তো কর্নেরই কোনো লোক ফোন করে আমাদেরকে থ্রেট করছে।